আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল AAR হোম লাইফে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো আজকে আইলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের লগে শেয়ার করার লাগে। তো আজকে কিতা রান্না বাড়া করলাম সেটা আপনাদের লগে শেয়ার করবো। তো দেখতে পাররা সবটা রেডি করছি রান্না করার লাগে মাছ মাংস। তো যে মাংসটা রান্না করবো আলু দিয়ে, আগে মাংসটা বসাই দিলাম রান্নার লাগে, রেডি করলাম। তো আস্তা গরম মশলা, আদা রসুন দিলাম, ফ্রেশ আদা রসুন। আজকে ফ্রেশ আদা রসুন দিয়ে রান্না করলাম মাংসটা। আর এখন পেঁয়াজ দিলাইমো, দেওয়া পরে মাংসটাও দিলাইমো লবণ দিয়া, আর সাথে একটা টমেটো কাটা দিলাম। আর কিছু ধনিয়া পাতা দিলাম, ফ্রোজেন ধনিয়া পাতা। আর এখন মাংসটা দিলাইলাম, দেওয়া ডাক্কা মিডিয়াম হিটে রান্না করবো কিছুক্ষণ। এখন মাছটা রান্না করবো। তো মাছটা আগে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রাখছি, একটু হলুদ আর লবণ দিয়া মাখাই দিলাম। তো আমি তো মাছ ভাজিয়া রান্না করি, তখন মাছগুলা ভাজবো। তো আগে লবণ আর হলুদ দিয়ে মাখাই দিলাম। আজকে মাছগুলা রান্না করবো সুইট দিয়া। তো দেখুন কিভাবে সুইট দিয়ে খাইছি আপনারা, খাইটা পানি ভিজাই রাখছি। তো এখন ভাজি লাইমো, যে তেলও দিলাইলাম। আর ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটা অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো মাঝখানে দিয়ে চা আর কফি বানাইলাম, গ্রিন টি আর কফি। চা খাইয়া খাইয়া রান্না করি। তো মাছটা আমার এক সাইড হয়ে গেছে, আর এক সাইড দিলাম উল্টাইয়া। আর একটা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে আর টমেটো দিয়ে, কাঁচা পাখনা টমেটো দিয়া। আগে মাছটা রেডি করিলাই রান্নার লাগে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন মশলা রেডি করবো। তো লগে থেকে পুরো ভিডিও দেখো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। তো মশলাটা কষাইলাম, এই যে পেঁয়াজ, হলুদ, লবণ, কাঁচামরিচ এগুলো দিয়া, মরিচের পাউডার মশলা বানাইলাম। মশলাটারে বালা করে কষাইয়া আর বাদে সবজিটা দিলাইমো, আর সবজিটারও বালা করে একটু কষাইমো। তো তোরে একটু পানি দিলাম মশলারে। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছিল, পানিও দিলাইলাম পরিমাণ মতন। আর একটা ব্লক উঠলে বাদে মাছগুলোও দিলাইমো। আর দিকে মাংসটা আর একটু নাইরা চাইরা দিলাম যাতে মশলাটাও গলি যায় আর মাংসটাও কষি যায়। যে তেল উঠে গেছে, এখন মশলা দিলাইমো। একটু হলদি পাউডার আর মিক্স কারি পাউডার দিলাম।
আর একটু লাল মরিচের পাউডার দিব, একটু গরম মশলা। তো ভালো করে নাইরা ছেড়ে দিয়ে মিক্স করি। আর পরে আলু দিয়া আর পরিমাণ মতন পানি দিয়া জাল দিলাইমো, যাতে মাংস আর মাছটাও ভালো করে সিদ্ধ হয় আর পরিমাণ মতন ঝুলও থাকে। মাছটা দিলাইরাম আর একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু জাল দিলাইমো 5-10 মিনিটের মতন লো হিটে। তো মাছটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এখন রান্না করবো টমেটো, কাঁচা পাকা টমেটো ভাজি করবো এই সাদি। এই যে এগুলারে এই টমেটোটা কাটি লাইছি আর এই সাগুলোরও ভালো করে পরিষ্কার করে পানি জড়াইয়া এখন রান্না করে লাইমো। তো হলুদ লবণ দিয়ে মাখাইরা একবারে সিম্পলভাবে ভাজবো। তো আমার মাংসটাও হয়ে গেছে, এই যে রেডি। এখন শুধু ভাজিটা করতাম।